গত দুদিন আগে ১৩ তারিখ রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তা থেকে দুটি ড্রামে ২৬ খণ্ড একটি লাশ উদ্ধার করে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ৪৮ ঘন্টা না পেরোতেই প্রধান আসামি জরেজকে গ্রেফতার করেছে পুলিশ। চলুন এর নৈপথ্যে কী আছে সেই গল্পটি জেনে আসি। প্রথমত, রংপুরের নিহত আশরাফুল এবং জরেজ দুই বন্ধু ছিলেন এবং এই ঘটনার আরও একজনকে র্যাব গ্রেফতার করেছে। তিনি হলেন শামীমা আক্তার, তার বাড়ি কুমিল্লা। চলুন ঘটনাটি জেনে আসি। সেটি হচ্ছে যে কুমিল্লার শামীমা, যার স্বামী প্রবাসে থাকেন, প্রবাসীর স্ত্রীর সাথে জরেজের দীর্ঘ ৩ বছরের একটি পরকীয়ার সম্পর্ক চলছিল। সম্পর্কের এক পর্যায়ে জরেজের স্ত্রী সেটি জেনে যায় এবং জরেজের ফোন নাম্বার থেকে তার নাম্বারটি নিয়ে জরেজ মিয়ার ছোটবেলার বন্ধু নিহত আশরাফুলকে সেই নাম্বারটি তিনি দেন। নাম্বারটি তিনি এজন্যই দিয়েছিলেন যে যাতে ওই নারীর সাথে কথা বলে তাকে জরেজের এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে যাতে তারা সরে দাঁড়ায়। এরপর আশরাফুল সেই নারীকে ফোন করেন। ফোন করে তাদের মাঝে কথা হয়। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, মাসের পর মাস আশরাফুলের সাথে সেই নারীর কথা হয়। কথা হওয়ার এক পর্যায়ে সেই নারী এবং আশরাফুলের মাঝে একটি অন্তরঙ্গের সম্পর্কে লিপ্ত হয় তারা, এবং তারা প্ল্যান করেন যে জরেজকে ১৪ লাখ টাকায় তারা জাপান পাঠাবেন, যার ৭ লাখ টাকা দেবে সেই নারী। কথা অনুযায়ী জরেজকেও এটি জানানো হয় যে আশরাফুল এবং কুমিল্লার সেই নারী শামীমা আক্তার, তাদের মাঝে ভাই বোনের একটি সম্পর্ক গড়ে উঠেছে এবং আশরাফুল জেনেছে যে জরেজের সাথে শামীমার সম্পর্ক আছে। এরপর জরেজও এটিকে স্বাভাবিকভাবেই নেন, যেহেতু ভাই বোনের সম্পর্ক। এরপরে সেই জাপান যাওয়ার পরিকল্পনা, জরেজকে জাপান পাঠাবেন এবং ৭ লাখ টাকা দেবেন শামীমা। সেই টাকা নেওয়ার জন্য জরেজ এবং আশরাফুল গত ১২ তারিখ তারা ঢাকায় আসেন রংপুর থেকে। রংপুর থেকে ঢাকায় আসার পর পূর্বেই ভাড়া করা একটি বাড়িতে ওঠেন এবং আগেই সেই বাড়িতে এসেছিলেন কুমিল্লা থেকে ওই নারী শামীমা আক্তার। তারা তিনজন ওই বাড়িতে অবস্থান করছিলেন। অবস্থান করার এক পর্যায়ে জরেজ এবং শামীমা, তাদের দীর্ঘদিন পর দেখা হয়েছে, তারা একসাথে একটু সময় কাটাবেন। তবে আশরাফুল যেন এখানে বাধা হয়ে দাঁড়ায়। যেহেতু আশরাফুলের সাথেও তার সম্পর্ক চলছে, আশরাফুল বারে বারে শামীমার রুমে যান এবং তার সাথে ঘেঁষাঘেঁষি করে বসার চেষ্টা করেন, যেটি জরেজ মিয়ার ভালো লাগেনি। এরপরে তাদের মাঝে বিভিন্ন কথোপকথন হয়। এক পর্যায়ে শামীমা এবং জরেজ তারা বুদ্ধি করেন যে আশরাফুলকে জুসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারা একান্তে আলাপ করবেন। কথা অনুযায়ী ঘুমের বড়ি কিনে আনা হয় এবং মালটার জুসের সাথে সেটি নিহত আশরাফুলকে খাওয়ানো হয়। তবে আশরাফুলের যখন ঘুম আসছিল না, তখন আবারও যখন আশরাফুল বারবার শামীমার কাছে যাচ্ছিলেন এবং গিয়ে তারা ঘেঁষাঘেঁষি করে বসছিলেন, জরেজের তখন এ বিষয়টি আসলে খারাপ লাগে। তখন তাদের মাঝে কথা কাটাকাটি হয় যে শামীমা তো আমারই বোন, বড় বোনের মতো, এবং জরেজও বলে তোমার বড় বোনের মতো, তুমি কেন তার সাথে ঘেঁষাঘেঁষি করে বসবা। এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে যখন বাকবিতণ্ডা হয়, জরেজ তখন রাগ করে বাসা থেকে নিচে নেমে চলে যান এবং তাদের দুই বন্ধুর ফোনও প্রায় একই। জরেজ ভুল করে আশরাফুলের ফোন নিয়ে বাসা থেকে চলে যান। বাসা থেকে চলে যাওয়ার পর আশরাফুল এবং ওই নারী শামীমা আক্তার তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটান। এরপরে আশরাফুল যখন ১ ঘন্টা পর ফিরে আসেন, তখন তাদেরকে একই বিছানায় শুয়ে থাকতে দেখেন। বাহিরে থেকে শামীমাকে ডাক দিয়ে নিয়ে আসেন যে আশরাফুল কি ঘুমিয়ে পড়েছে কিনা। শামীমা তখন বলেন যে হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। তখন জরেজ মিয়া শামীমাকে বলেন যে একটু তার গায়ে হাত দিয়ে দেখে আসো যে আসলে সে ঘুমিয়েছে কিনা। যখনই গায়ে হাত দেন, তখনই আশরাফুল আবারও জেগে যান। তাদের আর একাকী সময় কাটানো হচ্ছে না আশরাফুলের জন্য। পরে জেগে যাওয়ার পর আশরাফুল তো আর জানে না জরেজ বাহিরে থেকে এসেছে। সে তখন জেগে গিয়ে শামীমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং আবারও অন্তরঙ্গ মুহূর্তে যাওয়ার চেষ্টা করেন। এতে শামীমা সায় দেয় না। এক পর্যায়ে শামীমা তাকে বলে, ঠিক আছে, আমি আপনার কথা মানছি, তবে আমি আপনার হাতটা একটু বেঁধে দিই। এই বলে শামীমা নিহত আশরাফুলের হাত বেঁধে দেয়। হাত বেঁধে দেওয়ার পরে তখন জরেজ বাহিরে থেকে ভেতরে এসে তার মুখ, নাক কস্টেপ দিয়ে বেঁধে দেন পুলিশের ভাষ্য অনুযায়ী এবং জরেজের স্বীকারোক্তি অনুযায়ী, এটি আপনাদেরকে বলছি।
হাত মুখ কষ্টেপ দিয়ে যখন বেঁধে দেন তখনই কিছুক্ষণ পরে শ্বাসরোধে আশরাফুল মৃত্যুবরণ করেন। সেটি 12 তারিখ ঠিক রাত 9টা নাগাদ, 9টা সাড়ে 9টা এর মাঝামাঝি একটি সময়ে। এরপর কি হয়, তারা হতভম্ব হয়ে যান যে এই লাশটি নিয়ে এখন তারা কি করবেন। এক পর্যায়ে জরেজ শামীমাকে বলেন, আমরা বাসাওয়ালাকে বলে দিই যে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের একটি ঘটনা ঘটে গিয়েছে। শামীমা তখন সম্পূর্ণ না করেন। তারা সারা রাত প্ল্যান করেন, সকালে গিয়ে বাজার থেকে 2টি ড্রাম কিনে নিয়ে আসেন। জরেজ লাশ টুকরা করেন, 26 টুকরা করে 2টি ড্রামে তারা ভরান এবং ওপরে চালের প্রলেপ দিয়ে দেন। এরপর শনির আখড়া তাদের সেই বাড়ি ছিল, শনির আখড়ার বাড়ির নিচে একটি সিএনজি ভাড়া করেন এবং সেখানেই 2টি ড্রাম উঠিয়ে তারা 13 তারিখে ঠিক বিকাল 3টার দিকে সিএনজিওয়ালাকে বলে রেখেছিল যে যেখানে একটু ফাঁকা জায়গা পাবেন ওখানে আমাদেরকে নামিয়ে দেবেন। কথা অনুযায়ী সিএনজিওয়ালা হাইকোর্টের সামনে তাদেরকে বলে এখানে কি নামবেন কি না। পরে তারা ওখানেই 2টি ড্রাম নিয়ে নেমে পড়েন, নেমে পড়ে সিএনজিকে বিদায় দেন এবং ওই 2টি ড্রাম ওখানে রেখে তারাও পালিয়ে যান। এরপর দীর্ঘক্ষণ সময় যখন ওই ড্রাম কেউ নিতে আসছিল না, স্থানীয়রা ড্রাম 2টি খোলেন এবং দেখেন ওপরে চালের প্রলেপ দেওয়া। চালে যখন হাত দেন তখনই বেরিয়ে আসে রক্ত, হাতে রক্ত মাখা। এরপর ড্রাম ঝাললেই বেরিয়ে আসে টুকরা টুকরা একটি মরদেহ। মুহূর্তের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে এবং আমরা দেখেছি যে এর পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিআইডির টিম সেখানে আসেন। এসে তার হাতের আঙ্গুলের ছাপ নিয়েই তার পরিচয় শনাক্ত করেন তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরের বাসিন্দা। দর্শক, এই ঘটনায় ওই নারী এবং মূল আসামি ছোটবেলার বন্ধু জরেজকে পুলিশ গ্রেফতার করেছে। জরেজকে কুমিল্লা থেকে পুলিশ গ্রেফতার করেছে এবং জরেজ প্রথমে রংপুর যাচ্ছিলেন। রংপুর যাওয়ার পথে এই ঘটনা যখন তার ছেলেকে বলেন, ছেলে বলে যে তুমি ওই নারীর সাথেই থাকো এবং পুলিশের কাছে এটি বলো বা ধরা দাও আর কি। কিন্তু ওই নারী এটিতে তখন স্বীকার হয় না। দুজনকে এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা বিভাগ জরেজকে শনাক্ত করে এবং শনাক্ত করে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে। এর পরপরই র্যাবের একটি টিম ওই নারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়। এই ছিল ত্রিভুজ একটি প্রেম কাহিনী, যেই ত্রিভুজ প্রেম কাহিনীর বলি ছোটবেলার বন্ধু 3টি পরিবার, আশরাফুল ইসলামের পরিবার, জরেজের পরিবার এবং ওই নারীর পরিবার, যে নারী একজন প্রবাসীর স্ত্রী। এই ছিল ত্রিভুজ প্রেমের বন্ধুর হাতে 26 টুকরো হয়ে বলি হওয়া ঢাকার সেই চাঞ্চল্যকর টুকরো লাশের ঘটনার মূল রহস্য পুলিশ এবং র্যাবের ভাষ্য মতে।